সুজাপুরের সভা থেকে ফের কংগ্রেসকে নিশানা তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। অধীর চৌধুরীকে দালাল কটাক্ষ তৃণমূল বিধায়কের। সুজাপুরের সভা থেকেই অধীরকে কটাক্ষ, দালাল কটাক্ষ তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। কংগ্রেসকে কার্যত নিশানা তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। আব্দুর রহিম বক্সির বক্তব্য শোনাই আগে কি বলেছেন তিনি। যারা বিজেপিকে সমর্থন করি না, বিজেপির অপকর্মকে সমর্থন করি না, আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব। এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে একসাথে ইন্ডিয়া জোট। তিনি বললেন কংগ্রেস বড় দল আছে, তারা থাকবে সামনে সারিতে। ইন্ডিয়া জোট তৈরি হলো, আমরা দেখছি কি বলুন, এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন, ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, তারা মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধুর বাড়িতে আর বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে তাকে দাবি রাখেন। তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি। বিজেপিকে সুযোগ করে দিচ্ছেন বলে নিশানা করেছেন অধীর রঞ্জন চৌধুরীকে। কার্যত অধীর রঞ্জন চৌধুরীকে দালাল কটাক্ষ তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। একবারে সভা মঞ্চ থেকে, সুজাপুরের এই সভা মঞ্চ থেকে ফের কংগ্রেসকে নিশানা করতে শোনা গেল তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিকে। আরও একবার আপনাদেরকে শোনাই আব্দুর রহিম বক্সির সেই বক্তব্য। যারা বিজেপিকে সমর্থন করি না, বিজেপির অপকর্মকে সমর্থন করি না, আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব। এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে একসাথে ইন্ডিয়া জোট। তিনি বললেন কংগ্রেস বড় দল আছে, তারা থাকবে সামনে সারিতে। ইন্ডিয়া জোট তৈরি হলো, আমরা দেখছি কি বলুন, এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন, ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, তারা মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধুর বাড়িতে আর বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে তাকে দাবি রাখেন। তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি। ফের একবার ইন্ডিজোটের অস্তিত্ব সংকটময়, এমনটাই কিন্তু ইঙ্গিত উস্কে আসছে এই মন্তব্যে। অর্থাৎ যেখানে ভরা জনসভায় সুজাপুরের সভা থেকে কংগ্রেসকে নিশানা করতে শোনা গেল তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিকে। অধীর রঞ্জন চৌধুরীকে দালাল বলে কটাক্ষ করলেন তৃণমূলের বিধায়ক। অধীর চৌধুরী বিজেপির সুবিধা করে দিচ্ছে, বিজেপিরা আতঙ্কিত হলে একজন তাদের সুবিধা করেন। প্রদেশ সভাপতিকে আক্রমণ আব্দুর রহিম বক্সির, যে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আব্দুর রহিম বক্সির সেই বক্তব্য, তৃণমূলের বিধায়কের এই বক্তব্য যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও, যেখানে মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অবিজেপি রাজনৈতিক দলগুলির একাট্টা হওয়া, এবং সেই একাট্টা হওয়ার পরও যেভাবে তৃণমূল এবং কংগ্রেস হাতে হাত রেখে লড়াই করার বার্তা সামনে রেখেছিল, সেখানেই কার্যত তৃণমূল বিধায়কদের যেভাবে আক্রমণ করতে শোনা যাচ্ছে কংগ্রেসকে, অধীর রঞ্জন চৌধুরীকে দালাল বলে কটাক্ষ। আরও একবার আপনাদেরকে শোনাই তৃণমূল বিধায়কের সেই বক্তব্য। যারা বিজেপিকে সমর্থন করি না, বিজেপির অপকর্মকে সমর্থন করি না, আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব। এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে একসাথে ইন্ডিয়া জোট। তিনি বললেন কংগ্রেস বড় দল আছে, তারা থাকবে সামনে সারিতে। ইন্ডিয়া জোট তৈরি হলো, আমরা দেখছি কি বলুন, এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন, ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, তারা মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধুর বাড়িতে আর বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে তাকে দাবি রাখেন। তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি। শুনলেন আব্দুর রহিম বক্সির বক্তব্য। অর্থাৎ এর থেকে একটা বিষয় স্পষ্ট, যে তাহলে জোটের যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, যে জোট সামনে রেখে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছিল, সেই জোটের তাহলে কি হলো? যেখানে নিজেদের মতো থেকে একে অপরকে নিশানা করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। যেভাবে তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সি তিনি কংগ্রেসকে ভরা মঞ্চ থেকে নিশানা করলেন, অধীর চৌধুরীকে নিশানা করে কটাক্ষ করে তিনি দালাল বলে সম্বোধন করলেন, সেই তৃণমূলের বিধায়কের এই মন্তব্যের পরই কিন্তু একগুচ্ছ প্রশ্ন সামনে উঠে আসছে। সুজাপুরের সভা থেকেই ফের কংগ্রেসকে নিশানা এবং কংগ্রেসকে নিশানা করতে শোনা গেল তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে। অধীর চৌধুরীকে দালাল কটাক্ষ তৃণমূল বিধায়কের। অধীর চৌধুরী বিজেপির সুবিধা করে দিচ্ছে, বিজেপিরা আতঙ্কিত হলে একজন তাদের সুবিধা করেন। প্রদেশের সভাপতিকে আক্রমণ আব্দুর রহিম বক্সির, যে আব্দুর রহিম বক্সির বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।
এবং রীতিমতন কংগ্রেসকে নিশানা করতে শোনা গেল তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিকে। অধীর চৌধুরীকে দালাল কটাক্ষ তৃণমূল বিধায়কের। কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যবাবু, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুর রহিম বক্সি তিনি অধীর রঞ্জন চৌধুরীকে দালাল বলে কটাক্ষ করছেন, আর এদিকে আপনারাই তো একসঙ্গে হাতে হাত রেখে লড়াইয়ের বার্তাকেও সামনে রেখেছেন এই লোকসভা নির্বাচনে। দেখুন, ওই আব্দুল রহিম বক্সি টক্সি কি বললো এতে কিছু আসে যায় না। অধীর রঞ্জন চৌধুরী লোকসভার বিরোধী দলনেতা, 5 বারের সাংসদ। কোথায় আব্দুল রহিম বক্সি কি বললো তাতে কি এসে গেল বলুন তো? লোকসভাতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আর ওনার দলের নেতারা, ওনার দলের দিদি পশ্চিমবাংলায় বিজেপিকে পদ্মফুল ফুটতে সাহায্য করেছে। ওনাকে জিজ্ঞাসা করুন যে এখানকার 2 জন সাংসদ প্রথম যখন নির্বাচিত হয় কার সহায়তা হয়েছিল। ওনাকে জিজ্ঞাসা করুন আপনারা যে 69টা বিল পার্লামেন্টে বিজেপি অ্যাবস্টেন্ট থেকে সহায়তা করেছে, তার নাম তৃণমূল কংগ্রেস। এসব জানে না, কিছু না, এসব একটা কথা বলে দিলেই হলো। আসলে নম্বর বাড়ানোর চেষ্টা আর প্রাসঙ্গিক থাকার চেষ্টা, পাত্তা টাত্তা দিচ্ছে না দল। এখন উনি কোন তৃণমূল আমরা জানি না, কালীঘাট তৃণমূল না ক্যামাক স্ট্রিট তৃণমূল, সেটা হয়তো ঠিক করার জন্য এখন বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। আসলে বিজেপি চায় কংগ্রেস মুক্ত ভারত, তৃণমূলও চায় কংগ্রেস মুক্ত ভারত, তাই তার নেতারা এইসব কথাবার্তা বলছে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে সৌম্য আইচ রায়, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।